আসসালামু আলাইকুম। টিকটক অ্যাপে ভয়েস কল অপশন কিন্তু চলে এসেছে এবং এই ভয়েস কল অপশন চলে আসায় অনেকের অনেক রকম অসুবিধা হচ্ছে। যেমন অনেকেই কিন্তু ফোন দিচ্ছে, যদিও সে বিরক্ত হয়ে যাচ্ছে এই ফোন আসার কারণে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই ভয়েস কল অপশনটি আপনি বন্ধ করবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াচ করবেন, তাহলে আপনারা আপনাদের ভয়েস কল অপশনটি বন্ধ করতে পারবেন। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। সর্বপ্রথমে আমাদের যে কাজটি করতে হবে, আপনারা চলে যাবেন টিকটক অফিসিয়াল অ্যাপে। তো টিকটক অফিসিয়াল অ্যাপটি এখান থেকে ওপেন করে নেবেন। এখানে মজার ব্যাপার হচ্ছে, অনেকেই টিকটক অ্যাপে যে ভয়েস কল অপশনটি এটিই পায় নাই, কিন্তু অনেকের ভয়েস কল অপশনটি আসায় অনেকে বিরক্ত হয়ে যাচ্ছেন এবং বারবার আপনাদের কল করা হচ্ছে এবং সেই যে কল করেছে তার কলটি আপনার স্ক্রিনে আসতেছে এবং তারপর নোটিফিকেশন আসতেছে। অনেকের কিন্তু অনেক ধরনের সমস্যা হচ্ছে। তো আপনাদের সমস্যার সমাধান কিভাবে করবেন চলুন দেখিয়ে দিই। প্রথমে আপনারা লক্ষ্য করলে দেখবেন হোম অপশন, এরপর দেখবেন ফ্রেন্ড, একবার প্লাস, এরপর ইনবক্স এবং সর্বশেষে প্রোফাইল আইকন। তো এখান থেকে আপনারা যে কাজটি করবেন, সর্বশেষে যে প্রোফাইল আইকন পাবেন এই অপশানে একটি ক্লিক করে দেবেন। এই অপশানে ক্লিক করার পর আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আমার আইডির নাম দেখতে পাচ্ছেন স্বাধীন টিচ। তো এখানে আপনি অসংখ্য ধরনের আরও ফিচার দেখতে পাবেন, যেমন আপনার ভিডিওতে লাইক কতগুলো হলো এবং এখান থেকে আপনার ফলোয়ার কিন্তু দেখতে পারবেন। তো এখান থেকে আমরা মূল যে কাজটি করব, মূল কাজটি করার জন্য মানে ভয়েস কল অপশনটি বন্ধ করার জন্য আমাদের যে কাজটি করতে হবে, সোজা এই 3 লাইন অপশনে একটি ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে আপনারা অসংখ্য ধরনের অপশন পেয়ে যাবেন এবং সর্বশেষে একটি অপশন পেয়ে যাচ্ছেন সেটিং অ্যান্ড প্রাইভেসি। এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর অসংখ্য ধরনের কিন্তু অপশন আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে একটি অপশন দেখতে পাবেন লেখা রয়েছে নোটিফিকেশন। এই নোটিফিকেশন অপশনে একটি ক্লিক করে দিবেন। নোটিফিকেশন অপশনে ক্লিক করার পর আপনারা যদি নিচের দিকে স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন লেখা রয়েছে ভয়েস কল নামে একটি অপশন। এই ভয়েস কল অপশনে আপনারা একটি ক্লিক করে দেবেন। ভয়েস কল অপশনে আসার পর এখান থেকে আপনারা 3টি অপশন দেখতে পাবেন। প্রথমত এভরিওয়ান, এরপর পিপল ইউ ফলো এবং লাস্টে দেখতে পাবেন নো ওয়ান। তো এই 3টোরই কিন্তু কাজ আছে। তো আমার যেহেতু দেখতে পাচ্ছেন সিলেক্ট করা রয়েছে এভরিওয়ানে, তো এভরিওয়ানে সিলেক্ট করলে হবে কি, আপনাদের যদি ভয়েস কল অপশনটি চালু থাকে বা অলরেডি আপনার এই অপশনটি এসে থাকে, তাহলে যে কেউ ইচ্ছা করলে আপনাকে ফোন দিতে পারবে এবং ফোন দিলে আপনার স্ক্রিনে সেটি শো করবে এবং পরবর্তীতে এখানে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন সেই ভয়েস কল অপশনের। এরপর দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন লেখা রয়েছে পিপল ইউ ফলো। এই অপশনটি সিলেক্ট করলে তারাই শুধু ভয়েস কল দিতে পারবে যারা আপনাকে ফলো করেছে, এর ব্যতীত কিন্তু কেউ দিতে পারবে না। কিন্তু আপনি যদি এভরিওয়ান রাখেন তাহলে আপনাকে যে ফলো করেছে সেও আপনাকে কল দিতে পারবে ভয়েস কলটি, এবং যে আপনাকে ফলো করে নেও সেই কিন্তু আপনাকে ভয়েস কল দিতে পারবে। এরপর আপনারা যদি নিচের দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন সবার শেষে লেখা দেখতে পাচ্ছেন নো ওয়ান। তো এটি সিলেক্ট করলে আপনাকে কিন্তু কেউই ফোন দিতে পারবে না। এরপর আপনারা যে কাজটি করবেন, এভাবে আপনাদের যদি ভয়েস কল অপশনটি বন্ধ না হয় তাহলে কি করবেন, এখান থেকে ব্যাক দিবেন। তো আমি এখান থেকে ব্যাক দিয়ে দিচ্ছি। ব্যাক দেওয়ার পর এখান থেকে লক্ষ্য করলে দেখবেন যে ইনবক্স নামের অপশন, এই ইনবক্স অপশনে একটি ক্লিক করে দেবেন। ইনবক্স অপশনে ক্লিক করার পর আপনাকে যে ফোন দিচ্ছে তার আইডিতে ঢুকবেন। ঢোকার পর আপনারা এখানে উপরের দিকে লক্ষ্য করলে দেখবেন 3 ডট অপশন, এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনারা অসংখ্য ধরনের অপশন পেয়ে যাবেন। এর মধ্যে থেকে একটি অপশন দেখতে পাচ্ছেন লেখা রয়েছে কল, এই অপশনে একটি ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনি এই সেটিংটি অন করে দিবেন। তো আমি এখান থেকে এটিকে অন করে দিলাম। তো এই আইডিটি পুরোপুরি কিন্তু ব্লক হয়ে গেল। এই আইডি থেকে ইচ্ছা করলেও আমাকে কিন্তু আর ভয়েস কলটি দিতে পারবে না। তো যদিও অফিসিয়ালভাবে কিন্তু টিকটকে অ্যাপে ভয়েস কল বন্ধ করার কোনো অপশন নেই, আমার দেখানো 2টি সেটিং ব্যবহার করে আপনারা ভয়েস কল অপশনটি বন্ধ করতে পারেন।
তো এই ছিল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর পরবর্তীতে ভিডিও কোন টপিকে দেখতে চান সেটি জানাতে এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে দিন। আপনাদের কমেন্টের ভিত্তিতে আমি আগামীকাল আরও একটি নতুন ভিডিও আনার চেষ্টা করব ইনশাআল্লাহ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।